শোকাহত বাড়িতে এবার রীতিমতো নানুদার আর মুখ থেকে বেরোলো চাঞ্চল্যকর সমস্ত তথ্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের শেষকৃত্য সম্পন্ন করার জন্য যখন কিনা নানুদাও সেই শ্মশান ঘাটে গিয়ে হাজিরা এবং সেখানে কুসুমকে শেষ বিদায় দেওয়া মাত্রই যখন কিনা নানুদা গাঙ্গুলি হাউসে ফিরে আসে এবং সেখানে আসা মাত্রই যখন কিনা নানুদা বলতে থাকে যে দেখুন, আমি জানি না যে আপনারা আমাকে নিয়ে কী ভাবছেন, এবং সেই রাতে যা কিছু হয়েছিল সেই সমস্ত কিছু ওই স্বয়ং আমি নিজে সশরীরে দাঁড়িয়ে সমস্ত কিছুটা দেখেছি। এবং তার থেকেও বড় কথা, আমি আমার অপরাধও ঠিক স্বীকার করছি যে আমি সেদিন ওই মেঘা ম্যাডামের কথায় আপনাদের জুসের মতো ঘুমের ওষুধ মিশিয়েছিলাম, রীতিমতো নেশার ওষুধ মিশিয়েছিলাম, এবং কোন গ্লাসে আমি মিশিয়েছিলাম সেটি আমি ভুলে যাওয়ার কারণে রীতিমতো ভুলবশত মেঘা ম্যাডাম সেই জুসটা খেয়ে ফেলে এবং তার পরবর্তীতে সে পাগলামো শুরু করে দেয়। কিন্তু সেই রিসর্টের মধ্যে শুধু যে মেঘা ম্যাডামের পাশাপাশি মেঘা ম্যাডামের ভাড়া করা গুন্ডারা ছিল সেরকমটা নয়, আরও একজন ছিল, এবং সেই যে দেবলীনা সেটা আমার জানা ছিল না, এবং সেই রীতিমতো গুলি চালানোর চেষ্টা করেছিল আয়ুষ স্যারের ওপরে, কিন্তু সেটা রীতিমতো দুর্ভাগ্যবশত মেঘা ম্যাডামের হাতে গিয়ে লাগে। এবং তার পর মুহূর্তেই যখন কিনা আয়ুষ স্যার, আপনার নিশ্চয়ই মনে আছে যে আপনি কুসুমকে বারবার করে থামানোর জন্য ওকে ঘুম পাড়িয়ে রাখার জন্য ওকে হোটেল রুমে নিয়ে এসেছিলেন, এবং সেই সময় কুসুম বারবার করে কিন্তু চিৎকার করে একটা কথাই বলে চলেছিল যে ওখানে কেউ আছে, এবং ও সম্পূর্ণরূপে ঠিক মানুষকে দেখেছিল এবং সে আর কেউ না, সে দেবলীনাই ছিল। এবং তার পরবর্তীতে সকাল হওয়ার আগেই দেবলীনা ম্যাডাম রীতিমতো গুন্ডাদেরকে দিয়ে কুসুমকে সেখান থেকে তুলে নিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে, এবং তার পরবর্তীতে যা কিছু হচ্ছে সেই সমস্ত কিছু আপনি দেখেছেন। কিন্তু এর মাঝখানে আমাদের রিসর্টের সিসিটিভি ফুটেজের মধ্যে আমার কাছে কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে এসে লেগেছে, এবং সেটার মধ্যে একদম স্পষ্ট করে দেখা যাচ্ছে যে মেঘা ম্যাডাম যে সমস্ত গুন্ডাদেরকে ভাড়া করেছিল, যাদেরকে কিনা টাকার প্রলোভন দেখিয়ে আপনাকে মারার জন্য টাকা দিয়েছিল, সে সমস্ত লোকেদের ছবি স্পষ্ট দেখা গিয়েছে। এবং আমার মনে হয় যে এই কেসটা লড়াই করার জন্য রীতিমতো ইন্সপেক্টরের এটাতে একটু সহযোগিতা করতে পারে, তার জন্য আমি সেই সমস্ত কিছু এই পেন ড্রাইভের মধ্যে ভরে নিয়ে এসেছি। ঠিক সেই মুহূর্তে সেখানে যখন কিনা ইন্সপেক্টর চলে আসে এবং ইন্সপেক্টর যখন বলতে থাকে যে ম্যাডাম, আমরা হুন্নি হয়ে কুসুমকে যে মার্ডার করেছে তাদেরকে খোঁজার ব্যবস্থা করছি, এবং তারা রীতিমতো গা ঢাকা দিয়েছে এবং কোথায় আছে সেই অপরাধীরা সেটাও আমরা ইতিমধ্যে লোকেশন পেয়ে গিয়েছি। কিন্তু ওই দুজন মহিলা মানে মেঘা এবং দেবলীনা, ওরা সাংঘাতিক চতুর একজন পাবলিক, এবং ওদেরকে খোঁজার জন্য আমাদের বেশ কয়েকটা আরও জায়গা আমাদেরকে হানা দিতে হবে, এবং তার পাশাপাশি আমাদেরকে অনেকটাই বেগ পেতে হচ্ছে। তাই এই বিষয়ে আপনারা একটু সতর্ক থাকার চেষ্টা করুন, কারণ যে কোনো সময় তারা যেহেতু আপনাকে শত্রু বলে মনে করে আপনাদের উপরে হামলা হতে পারে, এবং সেটা হওয়া থেকে যাতে আপনাদেরকে কেউ বিরত রাখতে পারে তার জন্য আমরা স্পেশাল সিকিউরিটি ফোর্স এখানে মোতায়েন করে যাচ্ছি। এবং আমাদের যথেষ্ট পরিমাণে মনে হচ্ছে যে তারা কোনো না কোনোভাবে আপনাদের ক্ষতি করার জন্য এই বাড়িতে ঢুকবে, এবং তার জন্য আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। যে কোনো নতুন মানুষকে এই বাড়িতে কোনোভাবেই জায়গা দেবেন না। যদি আপনাদের সন্দেহ হয় তাহলে ইমিডিয়েট আমাদেরকে জানানোর চেষ্টা করবেন, বা আমাদেরকে কোনোভাবে ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করবেন, যাতে কিনা আমরা তাদেরকে হাতে নাতে ধরে ফেলতে পারি। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।